জাতীয়তাবাদী দল, শ্রমিক দল, কক্সবাজার জেলা শ্রমিক দলের সভাপতি উদ্বোধক রফিক ভাই, উপস্থিত আছেন পৌরসভার সকল সাবেক মেয়র খালেদ শাহ, উপস্থিত আছে পৌরসভার সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, উপস্থিত আছেন সিনিয়র সহসভাপতি গেল ভাই, উপস্থিত আছেন কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন, উপস্থিত আছেন পৌরসভার সাংগঠনিক সম্পাদক আমিন ভাই, উপস্থিত আছেন পৌরসভার সাবেক যুগ্ম সম্পাদক আলী আকবর ভাই, উপস্থিত আছেন ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত আছেন যুব দলের নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, কৃষক দলের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, আমার প্রিয় সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল পৌর শ্রমিক দলের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমি বাংলা ভাষা করি। এই পৌর শ্রমিক দল আর যে সমাধি, এই সময়ের মাঝে বাংলাগর যেমন বাংলাগর পরিপূর্ণ হয়ে যায়, ওই সময় আমাদেরকে পৌর শ্রমিক দলের আমার প্রিয় নেতা সালাউদ্দিন ভাই এবং রফিক ভাইদের এই যে আমাদের এই যে সংগঠন করার জন্য সুযোগ দিয়েছে। আমি অনেক চেষ্টা করেছি সংগঠন রাতে দিনে কষ্ট করি, ইনশাআল্লাহ আজকে এই শ্রমিক দল প্রমাণ হয়ে গেছে। আমরা শ্রমিক দল কীভাবে সংগঠিতভাবে আমরা তৈরি করছি, ইনশাআল্লাহ আমরা এই প্রমাণ পেয়েছেন। আমি কিছু বলবো না, আমি সংগঠন করার পরে মজুদ করার পরে যে আন্দোলন সংগ্রামে আমি কক্সবাজার, চকরিয়া, চট্টগ্রাম, ঢাকায় আন্দোলন সংগ্রামে আমি পিছপা হই নাই। আমার শ্রমিক ভাইদেরকে মানে গম্ভীর পর্যন্ত দেয় নাই। এই হালাদার হাইনের বাহিনী, এই আওয়ামী লীগ সরকারের গুন্ডারা বাহিনী আমাদের নেতা কর্মীদেরকে গঞ্জাইতে দেয় নাই। আমি এই যে মানুষের বাড়ি দিয়ে থাকতে থাকতে আমার অসুখ হয়ে গেছিল। আমি যখন হাসপাতালে চিকিৎসা করার জন্য গেছি, এই কুখ্যাত আওয়ামী লীগের গুন্ডারা আমাকে পুলিশ লেগে দিয়ে আমাকে অনেক নির্যাতন করছে। আমার এটা বলতে গেলে আমার বড় দুঃখ হয়। এই আমরা চকরিয়ায় এই বাইকটা জাফরের গুন্ডা বাহিনী দিয়ে চকরিয়ায় বাতাস পর্যন্ত মানে গতি দেয় নাই। এই সময় ইনশাআল্লাহ আমরা শ্রমিক দল নিয়ে এই মুসার মিছিল জীবন বাঁচা রাখি। ইনশাআল্লাহ এই শ্রমিক দল নিয়ে আমরা মুসার মিছিল করেছি। এই মুসার মিছিল করার পরে এই বাইকটা যাব তার গুন্ডার বাহিনী নিয়ে আমাদের যেভাবে আক্রমণ করছে, আল্লাহ এই যে গুলি খাইনে এটা যে আমরা সাথে সামনে কথা বলতে পারছি, এটাও শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আমার এই যে আমি আর বক্তব্য বাড়াবো না। আমরা কি করেছি, আমার পৌর নেতৃবৃন্দ এবং জেলার নেতৃবৃন্দ অনেক অভিজ্ঞতা আমাদের সম্বন্ধে আমি বক্তব্য বাড়াবো না। আমি
এই যে প্রথমে আমি সভাপতি পারতে হব, আমি একটা সিবি জমা দেব। এই আমরা বিবেচনা করে আমার যারা যদি সংগঠন যদি এগিয়ে যায় তাহলে একটা বিবেচনা করে আমাদের সন্ত্রাস নৈরাজ্য এবং অত্যাচারিতার কবলে ছিল। আজকে আমরা এভাবে যেভাবে একটা সংগ্রাম করতেছি, এরকম সংগ্রাম বিগত 5 তারিখের আগে আমরা 17 বছর করতে পারবে। এখানে গরুসুর খ্যাত নামে একজন গরুসুর, তার মার্কা হচ্ছিল ট্রাক। সে ট্রাক দিয়ে গরু চুরি করতে, এই জন্য তার মাথা বাঁচিয়ে দিয়েছে ট্রাক। এই গরুসুর সম্বন্ধে 2-4টি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন এই গরুসুরের কোনো বৈশিষ্ট্য নাই। সে উন্নয়ন করেছে তার পরিবারের, তার চোদ্দ গোষ্ঠীর, তার ছেলে মেয়ে থেকে শুরু করে সমস্ত আত্মীয় স্বজনের উন্নয়ন করেছে। এদেশের কোনো মানুষের উন্নয়ন করে নাই। কথায় কথায় গুলি, অত্যাচার, অবিচার থেকে শুরু করে এদেশে এসে সামনের সন্ত্রাস নৈরাজ্য চালিয়ে দেশের মানুষকে দিল্লি করে রেখেছিল। কিন্তু আল্লাহর রহমত, আমরা গত 5 তারিখ সিপাহী, ছাত্র জনতা এবং মাধ্যমে আমরা এই অত্যাচার থেকে আমরা মুক্তি পাই। আমি একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করব। এখানে অনেকে আসেন, হজ করছেন। হজে একটু উদাহরণ দেব। যারা হজ করতে যায় তারা শয়তানকে গলামালে পাথর মারে। সেখানে শয়তান হচ্ছে 3টা, একটা বর্ষাকাল, একটা বাইদ্য শয়তান, একটা ছোট শয়তান। বিসমিল্লাহ আল্লাহু আকবার লিল্লাহি হামদুলিল্লাহ শয়তানকে গলা মারে, তারা পাপমুক্ত হয়। তো আমাদের এখানে যে ব্যক্তিটা আমরা আছে তাকেও আমরা ধরার মাধ্যমে আমাদের পাপমোচন করতে হবে। তাই আমি বলবো এই বাচ্চাটা আমরা 14 গোষ্ঠী যারা আছে এই দেশে যেন আসতে না পারে, এরা দেশের মানুষকে অত্যাচারের স্কিমগুলো চালিয়েছে। যেদিন এখান থেকে বেলালের নেতৃত্বে 8 নম্বর সভাপতি বেলালের নেতৃত্বে শ্রমিকদের সহযোগিতায় যে এখানে একটা মিছিল হয়েছিল, ভাষণ মিছিল, সেই মিছিল হওয়ার পরে এখানে এসে গোলাগুলি করেছে এবং আমাদের শ্রমিকদের অফিস ভাঙচুর করেছে। এটা আপনারা হয়তো সবাই জানেন। আমি একজন ব্যক্তিগতভাবে আমি একজন শ্রমিক। আমি 18 শ্রমিক ইউনিয়নের সভাপতি ছিলাম। সেখান থেকে ধীরে ধীরে আমি রাজনৈতিকভাবে আমি এদেশের মেয়র হয়েছিলাম। শ্রমিক দল এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সংগঠন। এই সংগঠনের সাথে কেউ বেমানি করে টিকতে পারে নাই। এই সংগঠন অত্যন্ত অস্ত্রবান সংগঠন। ওরা আপনার জন্য বুক ফেলে দেবে, প্রাণ দেবে, জান দেবে, মাল দেবে, তারপরেও বেমানি করবে না। সুতরাং যারা এখানে এদের সাথে বেমানি করেছে তারা কেউ টিকতে পারে নাই, তারা বাড়িতে টিকতে পারে নাই। এটা হচ্ছে শেষ কথা। তাই শ্রমিকদের এই সময়ে দাঁড়িয়ে আমি গর্ববোধ করি, যেহেতু আমার চরিত্রের মধ্যে একটা শ্রমিকের রক্ত আছে। আমি এখন কার্ডের শ্রমিক থেকে মেয়র হয়েছি। মেয়র থেকে ইনশাআল্লাহ আপনাদের সেবা করার সুযোগ পেয়েছিলাম। তাই আমি বলতে চাই, আমাদের নেতা সালাউদ্দিন সাহেব বাংলাদেশের অভিসম্পাদিত নেতা, বাংলাদেশের তৃণমূলের যে নেতা, এই মানুষ অত্যন্ত সরল মানুষ। আগামী জাতীয় নির্বাচনে ওনার পক্ষে আপনাদের কাজ করতে হবে এবং আপনাদেরকে মানুষকে ভালোবাসতে হবে, সাধারণ মানুষকে বুকে টানিয়ে দিতে হবে, জনগণের কাছে গিয়ে ওনার জন্য ভোট চাইতে হবে, যাতে আমাদের পুনর্বিকৃত না করে এদের কোনো অত্যাচার, অন্যায়, জুলুম করা যাবে না এবং কোনো সাদাবাজি, কোনো সন্ত্রাস, কোনো শ্রমিক করলে সেটা আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। আমাদের সারাদিন স্পষ্ট নির্দেশ, মানুষকে ভালোবাসো, মানুষকে সেবা দাও, মানুষের কাছে দাও এবং জনগণকে ভোটের আমন্ত্রণ জানাও, ভোটের দাওয়াত দাও, মানুষের বিপদে আপদে সাহায্য করো। এখানে তুমি রাষ্ট্রীয় প্রতিষ্ঠিত হতে পারবা। আর যদি এগুলোর প্রতি না করো, মানুষকে দূর করো, তাহলে দেশ থেকে তোমাকে ঘিরে দিতে হবে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এই সম্মানের আহ্বান করেছে তাদের সফলতা এবং দীর্ঘায়ু এবং সফলতা কামনা করে
আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আজকে উনি এখানে নাই, কিন্তু আমাদের সকল কর্মকাণ্ড উনি অবলোকন করছেন এবং দেখছেন। প্রিয় ভাইরা বন্ধুরা, আপনারা হয়তো জানেন, হয়তো অনেকে জানেন না, 2005 সালে আমার নেতা আল্লাহ সালাউদ্দিন আহমদ মন্ত্রী থাকা গেলে আমাকে ডেকে কক্সবাজার ঐতিহাসিক খাদ্যের ঘরে সম্মাননার মাধ্যমে আমাকে সভাপতি ইসলাম হায়দার সিনিয়র সভাপতি বিপ্লব বড়ুয়াকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি দিয়েছিল, কাগজের কমিটি। আমার নেতারা পদে হাঁটি হাঁটি পা পা করে আজকে সেই কাগজের কমিটিকে বিশাল সংগঠনে রূপান্তরিত করেছে। তার প্রমাণ যখন হাসিনা বিরোধী আন্দোলন হয়েছিল সারা বাংলাদেশে, তখনই কক্সবাজারের রাজপথে প্রতিটি জেলায় উপজেলায় আমার শ্রমিক দলের ভাইয়েরা মানববন্ধন রক্ষা করে রাজপথে ছিল। আজকে আমরা এমন নেতৃত্ব চাই যে সব নেতা শ্রমিকের পক্ষে কথা বলবেন, যে সব নেতা শ্রমিক বান্ধব হবেন, যে সব নেতা শ্রমিকের পাশে গিয়ে দাঁড়াবেন, সেই ধরনের নেতা আমরা দেখেছি বিভিন্ন উপজেলায় ইউনিয়নে যারা জীবনে শ্রমিক দল করে না, মধুপুর, তাদেরকে আমি মধুপুরদের আবির্ভাব হয়েছে। আমরা মধুপুর চাই না, শ্রমিক দলের নেতৃত্ব দিতে পারবে, শ্রমিকের বান্ধব নেতা হবে, তাদেরকে নেতৃত্ব আজকে আপনারা জানেন রিভলভার, বন্দুক, শটগান, সবের লাইসেন্স আছে, একটা জিনিসের লাইসেন্স নেই, সেটা কি জানেন? কাটা বন্দুক। এই কাটা বন্দুক সরকারের কাটা যাবর, অর্থাৎ বাইরে যাবর। উনি কথায় কথা বলতেন, কোথায় সালাউদ্দিন সাহেব? আজকে সালাউদ্দিন সাহেব বাংলাদেশের, আপনি কোথায় যাবো সাহেব? ওরা যাবো যে তুই আর নেতার বিরুদ্ধে অপপ্রচার চালাই, আর নেতার সংগঠনের নিঃশ্বাস করে দিয়েছে। কিন্তু এটা সালাউদ্দিন মাঠে শুধু শহরিয়া নয়, সারা কক্সবাজারের মাঠে সালাউদ্দিনের গার্ডিয়ান পাওয়া। তুই জাফরে দিকে গো, তোমার দলা দিকে গো। সালাউদ্দিন সাহেব 9 বছর দেশে ছিল না, কিন্তু সালাউদ্দিন দিকের পর রাজপথে সালাউদ্দিন প্রেমিকেরা এই চুকুরে শহরে মিছিল করেছে, মামলা হয়েছে, হামলা করেছে, জেলে গেছে। সালাউদ্দিনের কর্মীরা মামলা হামলাকে পরোয়া করে না, করেছে। আমরা সবাই দিয়া সৈনিক, আমরা সালাউদ্দিনের সৈনিক, আমরা মামলার হামলাকে পরোয়া করি না, সেটা প্রমাণ করে দিয়ে আবার এই চুকুরে আমরা জান্নাত তুলে ধরেছি সালাউদ্দিনের। প্রিয় ভাইরা বন্ধুরা, বক্তব্য অনেক হয়েছে, বক্তব্য রাখবো। একটা কথা বলি আপনাদেরকে, সালাউদ্দিন সাহেবের একটা স্লোগান এখনো মনে পড়ে, প্রতিদিন সংগঠন, প্রতিদিন আন্দোলন। সেই সংগঠনের আন্দোলন বুকে লালন করে আজকে আমরা রাজপথে আছি। সালাউদ্দিন ছিল না, কিন্তু সালাউদ্দিনের প্রতিচ্ছবি বুকে লালন করে আমরা রাজপথে ছিলাম। আমরা হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, জেলে গেছি। আমার নেতাকে নেতা হতে দিই নাই, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। আমাদের আন্দোলন সংগ্রাম এখন শেষ হয়ে যায়নি। আমাদের আন্দোলন সংগ্রাম যতদিন না পর্যন্ত এই জাতীয়তাবাদী ইসলামী মৌলবাদের সরকার প্রতিষ্ঠিত হবে না, ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। আমার নেতার নির্দেশে অতিথি ছিলাম, আগামীতে আমরা রাজপথে থাকবো। আজকে মাটিতে করেন পতন হয়েছে, তাদের হাইনের আজকে দেশ ছেড়েছে, কিন্তু সালাউদ্দিন সাহেব দেশান্তর হয়েছিল এই আমেরিকার ষড়যন্ত্রে, কিন্তু সালাউদ্দিনের কর্মীরা দেশান্তর হয় না। সালাউদ্দিনের প্রতি
তুমি বুকে লালন করে রাজপথে ছিলাম আমরা মামলার হামলাকে পরোয়া করি না, আগামীতে করবো ইনশাআল্লাহ। পরিশেষে বলতে চাই, আপনারা অনেক কষ্ট করেছেন এই সম্মেলনকে সফল করার জন্য। নতুন নেতৃত্ব, আমরা নেতৃবৃন্দরা আছেন, আমার প্রিয় নেতা আছে, ওনার সাথে সলা পরামর্শ করে যে কমিটি আমরা উপহার দেব, আশা করি আপনাদের মনোভাব হবে, ঠিক না? আমার নেতা যেটা সিদ্ধান্ত নেবে সেটা ঠিক না? এই যেটা উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক নেতৃবৃন্দ আছে, যারা সমাজের সাধারণ সম্পাদক আছে, আমরা যেটা সিদ্ধান্ত নেব সেটা সঠিক না? ইনশাআল্লাহ তাদের সঠিক নেতৃত্ব আমরা বরাদ দেব। আমাদের প্রথম অধিবেশন শেষ হবে, খাইদাবের বক্তৃতার পরে আর দ্বিতীয় অধিবেশন শুরু হবে, কাউন্সিল হবে, আমরা নেতা বাছাই করবো। আপনারা সবাই থাকবেন, যারা রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন তারা সবাই হলে চলে আসুন। আমাদের আজকে সুন্দর আয়োজন করার জন্য, সফল অনুষ্ঠান করার জন্য, সফল সম্মেলন উপহার দেওয়ার জন্য উপজেলা পৌর শ্রমিক দলকে, জেলা শ্রমিক দলের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার চকরিয়া পৌরসভা শাখা আজকের দ্বিবার্ষিক সম্মেলনে সম্মানিত সভাপতি জনাব রফিকুল আহমদ, আজকের সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, কক্সবাজার জেলা শ্রমিক দলের বিপ্লবী সভাপতি, জেলা বিএনপির সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক, যাকে আমরা কক্সবাজারবাসী জনতার মেয়র হিসেবে সম্মানিত করি, সম্বোধন করি, যিনি কক্সবাজারে আন্দোলন এবং সংগ্রামে প্রিয় নেতা সালাউদ্দিন আহমদের সৈনিক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। আপনাদের আমাদের সকলের প্রিয় নেতা জনাব রফিকুল আহমদ, জনাব রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পৌর বিএনপির বিপ্লবী সভাপতি, সাবেক মেয়র, আপনাদের আমাদের সকলের প্রিয় নেতা, সাবেক শ্রমিক নেতা জনাব নুরুল ইসলাম হায়দার, উপস্থিত পৌর বিএনপির নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ, আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চকরিয়া পৌরসভা শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানান করে অভিনন্দন রক্তিম শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, 4 মিনিট পর পবিত্র মাগরিবের আযান হবে। সময় খুব সংক্ষিপ্ত, বক্তব্য দীর্ঘায়িত করব না। 2010 সালে এই চকরিয়া পৌর বাস টার্মিনালে এই চকরিয়া উপজেলা এবং চকরিয়া পৌর শ্রমিক দলের সম্মেলন হয়েছিল। সেই দিনের পর থেকে আমরা এই চকরিয়া পৌর বাস টার্মিনালে এরকম মুক্তভাবে আমরা কোনো প্রোগ্রাম করতে পারি না। কেন পারি নাই? পেশিবাদীরা ক্ষমতায় ছিল, স্বৈরাচারীরা ক্ষমতায় ছিল, গণতন্ত্র হরণকারীরা ক্ষমতায় ছিল, খুনিরা ক্ষমতায় ছিল, খুনিদের দোসর, পেশিবাদের দোসর শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনীরা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। সেই স্বৈরাচারীর দোসররা এই চকরিয়া রাজপথে
কোন গণতন্ত্রকামী মানুষকে রাজপথে মিছিল মিটিং করতে দেয় না। বন্ধুগণ, এই চকরিয়ার রাজপথে পেশিবাদীরা যেভাবে শ্রমিকদের উপর নির্যাতন করেছিল আপনারা সবাই দেখেছেন। এই চকরিয়া পৌর শ্রমিক দল চকরিয়ার রাজপথে সাহসের সাথে মিছিল মিটিং নিয়ে পেশিবাদের সাথে যুদ্ধ করেছে। বন্ধুগণ, 28 অক্টোবরের পর পেশিবাদীরা যখন, সন্ত্রাসীরা যখন এই চকরিয়া রাজপথে গণতন্ত্র পুনরুদ্ধারকারী দলকে ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য যারা আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল, তাদেরকে যখন রাজপথে মিছিল মিটিং করতে দিচ্ছে না, সেই দিন চকরিয়া রাজপথে পৌর শ্রমিক দল ছিল। চকরিয়া পৌর শ্রমিক দল এই চকরিয়া রাজপথে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। বন্ধুগণ, আমার প্রিয় নেতা যখন আমাকে চকরিয়া রাজপথে সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য নির্দেশ দিয়েছিল, সেই দিন আমি চকরিয়া পৌর শ্রমিক দলের সভাপতি রফিক আহমদ, সাধারণ সম্পাদক মঞ্জুর, সাংগঠনিক সম্পাদক দিদার কামার বাড়িতে ডেকে নিয়ে আমি সেই দিন তাদেরকে বলেছিলাম, এই চকরিয়া রাজপথে যদি তোমরা মশাল মিছিল করতে পারো তাহলে তোমাদেরকে ভবিষ্যৎ মূল্যায়ন করা হবে। সেই দিন আমার পরামর্শে জেলা শ্রমিক দলের সভাপতির সাথে তারা পরামর্শ করে, জেলা শ্রমিক দলের সভাপতির সাথে আলাপ করে এই চকরিয়া রাজপথে একটি মশাল মিছিল করে এই কক্সবাজার জেলার সালাউদ্দিন ভাইয়ের কাছে হিসেবে তারা জানান। প্রিয় বন্ধুগণ, ওই সময়ে যারা রাজপথে ছিল আমরা তাদের পক্ষে থাকতে চাই। যারা মিছিল আসতে ভয় পেত, যারা আন্দোলন করতে ভয় পেত, যারা দায়িত্ব নিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলতে ভয় পেত, আপনাদের প্রতি আমাদের ভালোবাসা থাকবে। তবে আমার অনুরোধ থাকবে, আপনাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে। প্রিয় বন্ধুগণ, এই চকরিয়া পৌরসভার মানুষ দীর্ঘ 16-17 বছর নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। আপনারা সকলে জানেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, একটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো। সেটা হচ্ছে আমি আজকে শ্রমিক দলের দ্বিবার্ষিক সম্মেলনে দাঁড়িয়ে একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে আমি জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দকেও আহ্বান জানাবো, প্রিয় নেতা রফিক ভাইয়ের কাছে অনুরোধ জানাবো, যারা 16 বছর আন্দোলনের সংগ্রামে রাজপথে থেকে এই খুনে হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নিয়োজিত ছিল, এই খুনে হাসিনার পতন পর্যন্ত রাজপথ থেকে সরে যায় নাই, তাদেরকে জেলা শ্রমিক দলের চকরিয়া পৌরসভা শ্রমিক দলের মূল্যায়ন করার জন্য আহ্বান জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য থেকে বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এই পাঁচটা জেলার শাখা থেকে আমরা যদি টেক্সটাইল শ্রমিকের কথা বলি, শ্রমিকের উপরে সেই ইতিহাস সভ্যতার প্রত্যেকটি ধাপে তাদের অবদান স্বীকার্য। আমরা সেই শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের একমাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আজকে সম্মেলনে হাজির হয়েছে। বিএনপি কমিউনিস্ট বেগুলো সম্পর্কে রাখে এই মহল নেতা আসলে নাই, সবচেয়ে বেঈমান নেত্রী আর তাও চাপসী নেত্রী বেগম খালেদা জিয়া 1960 সালে যখন
মঞ্চে দাঁড়িয়েছিলাম, সেখানে আমাদের মঞ্চে শেখ হাসিনা এসেছিল, বলেছিল আমরা সবাই মিলে এই এরশাদকে পতন করব। রাতের অন্ধকারে ফাঁকার বিনিময়ে শেখ হাসিনা সেই আন্দোলন থেকে সরে গেছিল। বেগম খালেদা জিয়া একাই আন্দোলন করে সফল হয়ে 91-তে আমরা ক্ষমতায় এসেছিলাম। এরপর প্রগতির মহিউদ্দিন বেগম জিয়াকে যেভাবে ঘর থেকে বাহির করলো, নির্যাতন করলো, এই শেখ হাসিনা ওয়াজেদ যেভাবে বিদ্যুৎ বন্ধ করে দিল, তার কোনো অবশ্যই নির্যাতন করলো, তার দুই ছেলেকে মেরেতে বেরিয়ে হয়েছে, তাকে বলা হয়েছে এই দেশ ছেড়ে পালিয়ে যাও। সেদিন আমার নেত্রী বলেছিলেন এই দুইটা সন্তানকে বাংলাদেশের জন্য কুরবানি করে দেবো, আমি এই দেশ ছেড়ে যাবো না। আজকে আমার নেত্রী সেই সম্মান আল্লাহ গতকালকে আপনারা দেখেছেন সেনাপুঞ্জে কি সম্মান আমার নেত্রী পেয়েছে। আর ওই বেঈমান নেত্রী এই দেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় আওয়ামী লীগ শেখ হাসিনা চলে গেলেও তার কিছু তুষারেখা রেখে গেছে। তারা যে কোনো মুহূর্তে আপনাদের আমাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে পারে, সেই জন্য শ্রমিক দলকে সতর্ক থাকতে হবে। তবে একটা বিষয় বলতে চাই ভাইরা, এখানে আরেকটা সংগঠন আছে ত্রাণপন্থী সংগঠন, আমি জামাত ইসলামের কথা বলতেছি। তারা মসজিদ, মাদ্রাসা, এতিমখানায়, স্কুল, কলেজে সংগঠন করতেছে। আর আমরা বিএনপিরা বিভিন্ন দলের ভাইদের বিরুদ্ধে সাধনা করতেছি। এইসব সাধনা বন্ধ করতে হবে। আমার ভাইদের বিরুদ্ধে ফেসবুকে, মিডিয়াতে বিভিন্ন প্রকার বিএনপি ভাই, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলের বিরুদ্ধে ব্যাগ আইডি করে দলের সম্মান নষ্ট করতেছে। আপনারা সংগঠন করুন। আপনারা যদি সংগঠন না করেন তাহলে আপনারা কষ্ট পাবেন। সক্রিয় আসনে সাউদ্দিন ভাইকে বিপুল পরিচয় যুক্ত করতে হবে। সেই জন্য ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিশাল আন্দোলন করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। পরিশেষে এক মিনিটের কথা বলে শেষ করবো ভাইরা। 5 আগস্টের আগে রাজনীতি ছিল এক প্রকার, এখন রাজনীতি হয়েছে অন্য প্রকার। 5 আগস্টের আগে আমরা 3 ধরনের নেতা দেখি, সরকারি, দরকারি, তরকারি। সরকারি মানে কি জানেন না? আমরা 17 বছর দেখি রে আমার লাখ লাখ টাকার মালিক হয়ে, বিল্ডিং এর মালিক হয়ে, মার্কেটের মালিক হয়ে এইসব নাটক করো। আজ বিএনপি লয় আদালত করে বেড়া ওনারা ফসল আশ্রয় দিবেন। ওনারা ফসল আশ্রয় দিলে তার মতো শ্রমিক দল নেতাকে হস্ত পাইব। যে শ্রমিক দল কি হয়েছে, কে করেছে বল, প্রতিটি মানুষ সত্য জানে, জানে মাতামহের জল। বলতে চাই যারা 5 তারিখের আগে রাজপথে আন্দোলন সংগ্রাম ছিল বন্ধুরা, তাদেরকে মূল্যায়ন করার জন্য আমি চকরিয়া উপজেলা শ্রমিক দলের রাজপথে থাকবো বন্ধুরা। আমি আজকে দিনে নেতৃবৃন্দকে বলতে চাই, এখানে আমাদের নেতা রবিকে আমাদেরকে মৃত্যুকে আলিঙ্গন করে এবং কারাগারকে বরণ করার প্রস্তুত নিয়ে বন্ধুরা আমরা ঘর থেকে বের হয়ে এই আন্দোলন সংগ্রাম আমরা ছিলাম বন্ধুরা। আমি বলতে চাই গত জুলাই আগস্টে এই খুনি হাসিনাকে বিদায় করতে গিয়ে বাংলাদেশের মধ্যে 1200-র কাছাকাছি মৃত্যুবরণ করেছে বন্ধুরা। তার মধ্যে উপস্থিত আছেন কক্সবাজার জেলার শ্রমিক সমাজ অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। দায়িত্ব পালন করে দেবো ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে একটা কমিটি দিয়েছিল রফিক ভাইকে সভাপতি, আমি মঞ্জুর মোর্শেদকে সাধারণ সম্পাদক, দিদারুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক। আমাদেরকে কমিটি দেওয়ার পরে চকরিয়া লামারিকরণ শ্রমিক কার্যালয়ে আমরা শপথ পাঠ করছিলাম। আমরা 3টা জিনিসের জন্য মুখ করব না। একটা হচ্ছে কোনো মিটিং এ গেলে চেয়ারে আশা করব না। 2টা হচ্ছে একজনের বিরুদ্ধে একজন বলবো না। 3টা হচ্ছে বক্তব্য নিয়ে দাঁড়াদাঁড়ি করব না। আমি বলতে পারবো সিনায় হাত দিয়ে আজকের দিন পর্যন্ত আমরা সমাজকে যে সমাজ করেছিলাম সেই সমাজের মর্যাদা রক্ষা করতে পেরেছি বলে আমি আশা করি। তারপর আমরা চকরিয়া পৌরসভা বিএনপির প্রধান কার্যালয়ে আজকের
বাংলাদেশ বিপ্লবী সভাপতি জনাব রফিক ভাই সেদিন প্রধান অতিথি ছিলেন। আজকের প্রধান বক্তা কুতুব মামা সেদিন প্রধান বক্তা ছিলেন। চকরিয়া পৌরসভা বিএনপির কার্যালয়ে আপনি নিজের মুখে বলেছিলেন তোমাদের এই অফিসে এত বড় 3টে জায়গা লাগবে। তোমরা চকরিয়া পৌরসভা শ্রমিক দলের পরিস্থিতি সভা হোক, কর্মী সভা হোক, যেই সভা করো। আমি আমার সভাপতি সাহেবকে বলছিলাম আমরা চকরিয়া পৌর 5 টার্মিনালে করতে চাইছিলাম। আপনি বলেছিলেন বিশাল আকারে করিও না, কেন্দ্রীয় পার্টি অফিসে করো। আপনার অনুমতি ক্রমে আমরা সেখানে করেছিলাম। 3 নম্বর, এরপর আমরা শাহ আমার বাজারে সেই অনুষ্ঠানে আপনিও ছিলেন, কুতুব মামাও ছিল, বিএনপি নেতৃবৃন্দ ছিল। আমরা 600 মানুষের জন্য আয়োজন করেছিলাম। তারপরে আমরা কক্সবাজার জেলা বিএনপির প্রোগ্রাম থেকে ধরে চট্টগ্রামের বিএনপির প্রোগ্রাম থেকে ধরে ঢাকা রাজধানীর প্রোগ্রাম থেকে ধরে আমি মনে করি আমি একটা প্রোগ্রামও বাদ দিই নাই। আপনার চোখের সামনে যেই প্রোগ্রামে গেছিলাম সেখানে আমার সাথে আপনার দেখা হয়েছে। আপনি আমার সাথে বিভিন্ন প্রোগ্রামে ছবি তুলছেন, বিভিন্ন সাংবাদিকদেরকে আপনি সাক্ষাৎকার দিয়েছেন। 4 নম্বর, আমরা চকরিয়া পৌরসভার বিএনপির নেতৃত্বে, হায়দার সাহেবের নেতৃত্বে, রহিম ভাইয়ের নেতৃত্বে, গিয়াস ভাই, আমিন ভাইয়ের নেতৃত্বে যে সমস্ত দলীয় প্রোগ্রাম কেন্দ্রীয়ভাবে ঘোষিত হয়েছে, স্থায়ীভাবে ঘোষিত হয়েছে, আমি রফিক ভাই যারা চকরিয়া পৌরসভা সমিতির নেতৃত্বে আছি আমরা ছিলাম না, আপনারা জানেন। এটা সাক্ষী চকরিয়া পৌরসভা বিএনপি নেতৃবৃন্দ। প্রিয় ভাইয়েরা, প্রতিদিনের রূপান্তরের কথা বলতেছি না, যেটা বলতেছি সেটা করবো, সেটা বলতেছি। নেতৃত্ব কোথাও থাকতে হবে। দেশ চকলের নেতা বানাতে পারে না, নেতা বানাতে পারে আল্লাহ তাআলা রহমত থাকতে হবে, সালাউদ্দিন ভাইয়ের আশীর্বাদ থাকতে হবে। ঠিক কি না? সর্বশেষ গত নির্বাচনের আগে হায়দার সাহেব সাক্ষী, রহিম ভাই, আমিন ভাই, গিয়াস ভাই সাক্ষী। কারো সাহসে কুলাই নাই। চকরিয়া পৌরসভা শ্রমিক দলকে বলছে কুখ্যাত সন্ত্রাস, ওই কুলাঙ্গার ব্যক্তি যাবার তখন তার বন্দুকের জঙ্গলানি, তার বাতিদা ওই সন্ত্রাস জিয়াউলের হোমস্টিক বাহিনী, তার বাতিদা ওই সন্ত্রাস মিজানের হেলমেট বাহিনী থেকে ধরে ফজরের নামাজের পর পর তারা তাদের বাপের মিলাদি সম্পত্তি দখল করার মতো চকরিয়া রাজপথে চলে আসতো। 3 বাহিনীর মুখে নির্বাচনের আগে চকরিয়া রাজপথে আমার প্রিয় তাকে বন্দুকের নল দিয়ে বাড়ি মারি তার হাত পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়।
সালাউদ্দিন ভাইয়ের আগমন এই বুট যখন দিবে লাই মানুষ আগ্রহ করে যাইতো কি হসন সালাউদ্দিন ভাই জন্ম নইলে সকরিয়া নইতো সোল বাস্তার বিনালিয়ার হনে গরিত সালাউদ্দিন ভাই যোগ্য নেতা থেকে জগের জনগণ সালাউদ্দিন ভাই প্রিয় নেতা থেকে দেশের জনগণ আগামীতে আর তো নইব রাইতার তাই নির্বাচন আগামীতে আর তো নইব রাইতার তাই নির্বাচন আগমন সুকরিয়ার জনগণ সারাদিন ভাইয়ের আগমন সুকরিয়ার জনগণ আগামীতে আর তো নইব রাইতারটাই নির্বাচন সারাদিন ভাইয়ের আগমন সুকরিয়ার জনগণ সারাদিন ভাইয়ের আগমন সুকরিয়ার জনগণ আগামীতে আর তো নইব রাইতারটার নির্বাচন আগামীতে আর তো নইব রাইতারটার নির্বাচন শোনার নাম বড় হতা গান বোঝার নাম বড় হতা আবার ব্যাগিন আর জানাই আছে মাইশোর অন্তরে একজনে কেন ভোট দিয়ে দে 200 রে ব্যাগিন ভাই জানাই আছে মাইশোর অন্তরে একজনে কেন ভোট দিয়ে দে 200 রে সারা করে শিলি মারি হারাই দিয়ে দিত হন সারা করে শিলি মারি হারাই দিয়ে দিত হন আগামীতে আর তো নইব রাইতারটাই নির্বাচন আগামীতে আর তো নইব রাইতারটাই নির্বাচন ভাইয়ের আগমন সারাদিন ভাইয়ের আগমন সুকরিয়ার জনগণ সারাদিন ভাইয়ের আগমন সুকুয়ারে জনগণ আগামীতে আর তো নইব রাইতারটাই নির্বাচন আগামীতে আর তো নইব রাইতারটাই নির্বাচন শ্রমিক দল কত আছে সবাই তারা প্রস্তুত আছে সারাদিন ভাই ফরান দিল কত আছে শ্রমিক দল যারা জুয়ান ভাই প্রস্তুত আছে সারাদিন ভাই ফরান দিল সারাদিন ভাই তো যোগ্য নেতা সুপ্রিয়বাসীর আবন্ধন সারাদিন ভাই তো প্রিয় নেতা সুপ্রিয়বাসীর আবন্ধন শ্রমিক দলের সভাপতি রফিক আহমদ ভাই রফিক ভাই দেখি আপনাদের সব সময় শ্রমিক দলের সভাপতি রফিক আহমদ ভাই রফিক ভাইয়ের সব সময় বিয়া করে যায় রফিক ভাইয়ের পক্ষ থেকে স্বাগত রফিক ভাইয়ের পক্ষ থেকে স্বাগত আগামীতে আর তো নইব রাইতারটাই নির্বাচন আগামীতে আর তো নইব রাইতারটাই নির্বাচন
অবদান যার তুলনা নাই সাধারণ সম্পাদক আর মঞ্জুর মোর্শেদ ভাই মঞ্জুর মোর্শেদ ভাই রে আনা জানাই ভাই মঞ্জুর মোর্শেদ ভাই রে ভাই ভাই সাইদাম সাই তাই আইছে সোনা আর সালাউদ্দিন ভাই সভাপতি ভাই জামালউদ্দিন ভাই সালাউদ্দিন ভাইয়ের সম্মান ভাই সোনারে সভাপতি ভাই জামালউদ্দিন ভাই সালাউদ্দিন ভাইয়ের সম্মান ভাই সোনারে ভাষায় সালাউদ্দিন ভাই তো সুপ্রিয়াবাসী লইয়া ভাই আপন সালাউদ্দিন ভাই তো সুপ্রিয়াবাসী লইয়া ভাই আপন লাগাইতে আর বলো রাই সারা ভাই মুর্শিদ সব লগে সালাউদ্দিন ভাই সালাউদ্দিন ভাই হাসর মারে সার তুলনা নাই মঞ্জুর মুর্শিদ সব লগে সালাউদ্দিন ভাই সালাউদ্দিন ভাই তো প্রিয় মানুষ জানে দেশের জনগণ আগামীতে আর কোনো তার ভাই आईडी क्या लोई ये तू डांग मारी हर तोर बोटा भाई आगे लोई भाई जोहर गई ये आईडी क्या लोई ये तू डांग मारी हर तोर बोटा भाई आगे लोई साथी भाई तो देखो ना सोना गोनो राभन साथी भाई तो दियो ना सोना गोनो राभन ये यार तो नहीं भाई तेरा भाई दिल में
শ্রমিক সৈনিক ভাই আত্মশক্র ভাই আত্মশক্র মূল্য গিয়ে সালাম ভাই আল্লাহ সবাই জানো সারাই আছে আর তাই দিল ভাই আজিবন জানো সারাই আছে ভাই তাই দিল আর আজিবন গানে আর তো তোলাই সারা তাই দিন হাসো গানে আর তো তোলাই সারা তাই দিন হাসো গানে গায়া আগমন তোলি আর জনগণ গানে গায়া আগমন তোলি আর জনগণ গানে আর তো তোলাই সারা তাই দিন হাসো গানে আর তো তোলাই সারা তাই দিন হাসো Arabia,